নমস্কার, আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আপনি দেখছেন রীতিশ ব্লগ। কল্যাণী এমসের ওপিডিতে ডাক্তার দেখানোর জন্য আপনি অ্যাপের মাধ্যমে বারবার বুকিং করার চেষ্টা করছেন, কিন্তু কোনো কারণবশত আপনি বুকিং করতে পারছেন না। আপনাদের মধ্যে অনেকেই আছেন, মানে ৯৯% মানুষ এটা জানেই না যে কি করে বুকিং করতে হয়, কেন তাদের বুকিংটা হচ্ছে না। তো আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কি করে আপনি অ্যাপটি ডাউনলোড করবেন, আর কি করে রেজিস্টার করবেন, আর আপনাদের কেন সবথেকে বড় কথা বুকিং হয় না। আর এই অ্যাপে মাঝে মধ্যে এমন কোনো ইরর দেখা দেয় যেই কারণে আর বুকিং হয় না। সেই সমস্ত বিষয়ে A to Z আমি দেখিয়ে দেব। আরেকটা কথা, আপনি যদি অ্যাপটাকে যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে মনে করুন আপনার সব সমস্যাই প্রায় মিটে গেল। তো অ্যাপটাকে ভালোভাবে বুঝতে হবে সবার আগে। তো এই সমস্ত কিছু কিন্তু আমি দেখিয়ে দেব। আপনারা ধৈর্য ধরে স্কিপ না করে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন এবং বুঝবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওকে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন। তাহলে এই চ্যানেলের যত সব গুরুত্বপূর্ণ নিত্য নতুন ভিডিও বা আপডেট আছে সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। তো আর এমস কল্যাণীতে বুকিংয়ের আগে আপনার কিছু জানা ও ভালোভাবে বোঝা দরকার। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই এমসে দুটো পদ্ধতিতে বুকিং হয়ে থাকে। একটি হচ্ছে কল বুকিং, আরেকটি হচ্ছে অ্যাপের মাধ্যমে বুকিং। সব থেকে ইজি কল করে বুকিং করা। আপনার বাড়ি যদি এমস কল্যাণীর আশপাশে হয়ে থাকে বা অল্প কিছু দূরে হলেও কোনো অসুবিধা নেই, আপনি কল করে বুকিং করতে পারেন। যাই হোক, আমি আর কল করে বুকিং করা সম্বন্ধে কিছু বলছি না, যেহেতু আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে। যদি আপনার কল করে বুকিং করতে কোনো অসুবিধা হয়ে থাকে, আপনি হয়তো টাইম টেবিল জানেন না বা আপনি কেন কল করে বুকিং করতে পারেন না, সেই বিষয়ে একটা ভিডিও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিব, সেই ভিডিওটি দেখে নিতে পারেন। অ্যাপের মাধ্যমে বুকিংয়ের সবথেকে ভালো দিক হলো আপনি যে ডেটে বুক করবেন তার থেকে 7 দিন পরে আপনার সেই ওপিডিতে ডাক্তার দেখানোর ডেট পড়ে। মানে আজকে করলেন, ঠিক 1 সপ্তাহ পরে আপনার সেই ডেট পড়বে। আর কল করে বুক করার একটা খারাপ দিক হলো, আপনি মনে করুন আজকে বুক করালেন, কালকেই আপনাকে যেতে হবে। আর তার থেকেও একটা মানে খারাপ এক্সপিরিয়েন্স সেটা আমাদের হয়েছে। আমরা কল করে বুক করেছি যে ডিপার্টমেন্টে আমরা দেখাবো সেই ডিপার্টমেন্টে, পরে ওই এমসে গিয়ে দেখি যে আমরা যে ডিপার্টমেন্টে দেখাবো সেই ডিপার্টমেন্টে ওনারা নাম না লিখে অন্য ডিপার্টমেন্টে আমাদের করে দিয়েছে। হয়তো এটা নেটওয়ার্ক ইস্যু কিংবা ওনারা ঠিকঠাক শুনতে পাননি, সেই কারণে আমাদের হয়তো অন্য ডিপার্টমেন্টে দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমাদের তো এটা হয়েই গেছে, আপনাদের সাথেও যে হবে এরকম কোনো কারণ নেই। তো আপনারা যখনই ফোন করবেন একটু লাউডলি বলবেন যাতে তারা স্পষ্ট শুনতে পায়। আর আমার চ্যানেলে বা অন্য কোনো চ্যানেলেও আমি দেখেছি অনেক মানুষ কি করে, তারা বলে যে আপনাদের আধার কার্ডের নাম্বার দিন, আমি আপনাদের বুক করে দেব, বা তারা কিছু কমিশনও হয়তো নিয়ে থাকে। তো এই সবের স্ক্যামের ওপর কিন্তু আপনারা ভরসা করবেন না, কারণ আপনাদের কিন্তু শেষমেশ আপনাদেরই ঠকতে হবে। কেননা এই আমাদের মতনই যদি আপনার হয়, সে তো বুক করে দিল, বা নাও তো বুক করতে পারে, নাও তো বুক করতে পারে, কারণ আপনার থেকে টাকা নিয়ে নিলে ব্যাস সে ব্যাস উধাও হয়ে যাবে। তো আপনারা যে দেশ থেকেই দেখুন না কেন, না বাংলাদেশের প্রচুর রুগী কিন্তু এমসে আসে। তো আপনারা এসেই তারপরেই বুকিং করার চেষ্টা করুন। কল বুকিংয়ে তো সেরকম সমস্যা হয় না। অন্য দেশেও কিন্তু আমাদের ইন্ডিয়ার মতো, যেরকম ইন্ডিয়াতে যদি আপনি বাইরে কোথাও কল করতে চান তাহলে আইএসডি প্যাক যদি রিচার্জটা থাকে তাহলে আপনি বিদেশে কল করতে পারবেন। তো সেই রকমই আপনাদেরও হয়তো ব্যবস্থা আছে, তো সেইভাবে আপনারা চেষ্টা করুন। আর অ্যাপ তো সব জায়গায় ডাউনলোড হয়ই, অ্যাপের মাধ্যমেও না বুকিং করতে পারেন।
এক সপ্তাহের মধ্যে আপনি আসতে পারবেন, সেটাই ভালো হবে। আর কল করেও যদি বুকিং করার ইচ্ছে থাকে, আপনি এমসে আসুন। এমসের আশপাশে অনেক হোটেল আছে, বা এমসেও ওই কী বলে ওটাকে, ধর্মশালা আছে, সেখানে থেকে আপনি বুক করে নিন। কেননা এইমস কল্যাণী কিন্তু কোনো ছোটো মোটো হসপিটাল নয়, অনেক বড় হসপিটাল। তাই প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসা করাতে আসে। তাই আপনি ওইভাবেই চেষ্টা করবেন। এখন দেখে নিন এইমস কল্যাণীর স্বাস্থ্য অ্যাপটি কী করে আপনি ডাউনলোড করবেন, কী করে শেয়ার নাম্বার তৈরি করবেন। প্রত্যেকের মোবাইলেই এই গুগল প্লে স্টোর অ্যাপটি থাকে। তো এটা আপনি ওপেন করবেন, তারপর এখানে গিয়ে সার্চ করবেন। দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এই সার্চ বারে গিয়ে আপনি টাইপিং করবেন KALYANI, কল্যাণী। সঠিক নামটি লিখবেন, নাহলে আপনার সামনে কিন্তু এইমস কল্যাণী স্বাস্থ্য অ্যাপটি শো করাবে না। ভুল নাম টাইপিং করবেন না। ASTHYA, স্বাস্থ্য, এইমস কল্যাণী স্বাস্থ্য। সার্চ করার পর সেকেন্ড অ্যাপটি দেখতে পাচ্ছেন, এইমস কল্যাণী স্বাস্থ্য। তো ইনস্টলের মধ্যে প্রেস করব, তারপর এই এইমস কল্যাণীর স্বাস্থ্য অ্যাপটি ডাউনলোড হতে থাকবে। 21%। যাই হোক, অ্যাপটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন এটি ওপেন করে নেব। এখানে দেখতে পাচ্ছেন ল্যাব রিপোর্ট, তারপর এনকোয়ারি, তারপর রেজিস্ট্রেশন। নিচের লেখাগুলি যদি আপনার পড়ে দেখতে হয় তাহলে আপনি পড়তে পারেন। এখানে একটা ফোন নাম্বার বসিয়ে দেব, 3540। তারপর এখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে লগ ইন করে দেব। যাই হোক, আমাদের লগ ইন করা হয়ে গেল। তারপর এখানে দেখুন, এখানে রেজিস্টার ইয়োর সেলফ, এখানে পেশেন্টের নাম দিয়ে দেব। তারপর পেশেন্টের ফাদার্স নেম, মানে তার বাবার নাম। তার নিচে তার মায়ের নাম। যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনাকে ফিল করে দিতে হবে। তার নিচেরটা হচ্ছে পত্নীর নেম, মানে কোনো স্ত্রী যদি থাকে সেই পেশেন্টের, তাহলে দিয়ে দিতে হবে। এখানে দেখুন হেয়ার আছে, মান্থ আছে, উইক আছে, ডে আছে। মানে সেই রুগীটার বয়স কি মানে ইয়ার দিয়ে হয় না মাসের, যদি শিশু হয় তাহলে মাসের হবে বা উইকের হবে। তো যেটা খুশি সেটা দিয়ে দেবেন। ছোট শিশুদের যদিও বুকিং করতে হয় না, তাও এটা এখানে দিয়ে দিয়েছে। তারপর এখানে সে মেল না ফিমেল, বা যদি ট্রান্সজেন্ডার হয়, মানে তৃতীয় লিঙ্গের মানুষ, আপনার যেটা ইচ্ছে সেটাই দিয়ে দেবেন, সঠিক যেটা হবে সেটাই। আর তারপর ম্যারিড কিনা বা আনম্যারিড বা ডিভোর্সড, আদার, সেপারেটেড, এদের মধ্যে যেটা হবে সেটাই আপনি দিয়ে দেবেন। আনম্যারিড মানে অবিবাহিত, আর ডিভোর্সড মানে বিবাহ বিচ্ছেদ, আর ম্যারিড মানে বিবাহিত। যাই হোক, আমি আর কিছু বলছি না, এগুলো তো সবাই বোঝেই আর জানেই। আর এখানে দেখুন হাউস অ্যাড্রেস, আপনার ঠিকানাটা দিয়ে দেবেন এখানে। ভিলেজ, পোস্ট, প্লেস, ডিস্ট্রিক্ট, স্টেট। এই জায়গাতে এতগুলো ওয়ার্ড এখানে বসলো না, তাই জন্য পুরো কেটে দিয়ে খালি মেন ঠিকানাটা, মানে আপনার গ্রামের নাম, বা শহরে থাকলে শহরের নাম, আর থানা যে জায়গা আছে সেই জায়গাটির নাম, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড বা ওয়ার্ড নাম্বার, যেটাই যতদূর এখানে টাইপিং করা যায় ততদূর আপনার ঠিকানাটা বসিয়ে দেবেন ঠিক করে। সঠিক ইমেল আইডিটা বসিয়ে দেবেন। আর আপনি যে ডিস্ট্রিক্ট থেকে, সেই ডিস্ট্রিক্টে আপনি সিলেক্ট করে দেবেন, সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে। পরপর সব জেলাগুলিই আছে। এখানে দেখুন নদিয়া, নর্থ 24 পরগনা, পূর্ব বর্ধমান। তো আমার যেটা হবে সেটাই আমি দিয়ে দিচ্ছি এখানে। রেজিস্টারে ক্লিক করব। কনসেন্ট, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড? আই গিভ কনসেন্ট টু রেজিস্টার অ্যান্ড শেয়ার ডাটা উইথ এইমস কল্যাণী। ক্যান্সেল না প্রসিড? ক্লিক করে দেব রাইট চিহ্নে, তারপর প্রসিডে ক্লিক করব।
তাহলে আমাদের রেজিস্টার সাকসেসফুল হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে, আমাদের সবই ঠিক ছিল। অ্যালাউ এমস কল্যাণী, যাই হোক এগুলো সব অ্যালাউ করে দেবেন। এই দেখুন এখানে আমাদের সিআর নং, এটা আমাদের সিআর নাম্বার। এটা আপনার এমস কল্যাণীতে লাগবে, যখন আপনি বুকিং করা হয়ে যাবে ওখানে সিআর নাম্বারটি আপনার দেখতে চাইবে। বুকিং করার আগে আপনার এই অ্যাপ সম্বন্ধে জানা দরকার। আর আমি এই অ্যাপ বিষয়ে সমস্ত তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করছি এই একটি ভিডিওতে, যাতে আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন না পড়ে। তাই স্কিপ না করে পুরোপুরি ভালোভাবে দেখতে থাকুন। এই বিষয়গুলো সম্বন্ধে অল্প করেই বলছি। প্রথমেই আমরা ওপিডি ইনকোয়ারিতে যাব। তারপর দেখুন জেনারেল, স্পেশাল, অল, প্রতিটাতে সব একই আসে প্রায়। যাই হোক, তা আমরা জেনারেলে দেখছি। দেখুন এখানে ওপিডি নেম ডক্টর সঞ্জীব এস মুখার্জি, ডিপার্টমেন্ট হচ্ছে কার্ডিওলজি। আপনি যে ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবেন সেই ডিপার্টমেন্টের নাম সার্চ বাই ইউনিট নেমে এখানে সার্চ করবেন, অথবা এখানে বলবেন, তাহলেই বেরিয়ে আসবে। নয়তো আপনি এখানে স্ক্রল করে করে দেখতে পারেন। এখানে দেখুন অনেকগুলো বিষয় খোলা আছে। এখানে এই ডিপার্টমেন্টগুলো এখানে আছে। কোভিড আছে হচ্ছে সানডে থেকে স্যাটারডে, মানে 7 দিনই খোলা। যাই হোক, কোভিড নেই, 7 দিনই খোলা থাকলো। কিন্তু এখানে গ্যাস্ট্রোলজি শুধু বুধবার। গ্যাস্ট্রোলজি তো সপ্তাহে 2 দিন খোলা থাকে, একটা হচ্ছে বুধবার, একটা শুক্রবার। এখানে কিছু একটা মানে গোলমাল মনে হচ্ছে এটা আমার। তো যাই হোক, এমসের একটা আমার কাছে নোটিশ আছে, সেই নোটিশটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, সেটা আপনি দেখে নিতে পারেন। আর সেগুলো তো খোলা অবশ্যই, কিন্তু আপনার যদি এখানে কোনো বিষয় দেখতে পাচ্ছেন না ওই লিস্টের মধ্যে, তাহলে আপনি ফোন করে জেনে নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে রিকোয়েস্ট স্ট্যাটাসে চেক করতে পারবেন আপনার বুকিংটা হয়েছে কি না। যদিও যখন অ্যাপের মাধ্যমে বুকিং করবেন তখন ওখানে সাকসেসফুল লেখাই উঠবে, তা সত্ত্বেও আপনি এখানে এসে চেক করে নিতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট বুক করার নিয়ম, অ্যাপয়েন্টমেন্টে আপনি ক্লিক করবেন, তারপর সেই ডিপার্টমেন্টটা এখানে সার্চ করবেন, জেনারেল হোক বা স্পেশাল, অল, যেটাই সিলেক্ট করে নিয়ে তারপর এখানে সেই নামটি খুঁজবেন। খোঁজার পর সেই ডিপার্টমেন্টটা দেখবেন, যেদিন খোলা আছে তার আগের দিন ঠিক রাত 12টার সময় আপনি এই অ্যাপটা অন করে বুকিং করার চেষ্টা করবেন। কনফার্ম লেখা আছে দেখুন নিচে, এই কনফার্মেই আপনি প্রেস করবেন। যখন কনফার্ম লেখাটি নীল হবে তৎক্ষণাৎ আপনি ওই কনফার্মে প্রেস করে দেবেন, তাহলেই দেখবেন আপনার স্লটটি বুক হয়ে গেছে। ওখানে রাইট চিহ্ন সহকারে ওখানে লেখা উঠবে সাকসেসফুল। রাত 12টার সময় এই অ্যাপে প্রচুর জ্যাম থাকে, কারণ আমাদের দেশের পাশাপাশি বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এই অ্যাপে তখন অ্যাক্টিভ হয়। তাই আপনি কি করবেন, ঠিক 12টা বাজার আগেই এই অ্যাপটা অন করবেন, বারবার যেটা বলছি। আর সেই মনে করুন 2 তারিখ আপনার ডেট, তাহলে আপনি 1 তারিখে প্রেস করতে থাকবেন, আর ঠিক এইভাবেই গোল গোল ঘুরতে থাকবে। আর আপনি তখনই ওই 2 নাম্বার নতুন ডেটের মধ্যে তাড়াতাড়ি প্রেস করবেন, ঘন ঘন, যাতে ওই গোলটা সবসময়ই হতে থাকে। নিচে দেখবেন কনফার্ম লেখাটি সবুজ হয়ে গেছে, তখনই কনফার্মে প্রেস করে দেবেন। আর এই অ্যাপে একটু সমস্যা হয়, ওটা স্বাভাবিক। যখন আপনি এই অ্যাপের মাধ্যমে বুকিং করবেন তখন সব সময়ই আপডেট রাখবেন, আপডেট করে রাখবেন, তাহলে আপনার কোনো সমস্যাই হবে না। আশা করি আপনার বুকিংটিও হয়ে যাবে। কেন আপনার বুকিং হচ্ছে না সেটা তো বলছি, তার আগে আপনাকে এটা জানিয়ে দিই, যদি আপনি দ্বিতীয় কাউকে বুকিং করাতে চান, প্রসেস সেম, অ্যাড পেশেন্টে ক্লিক করবেন, যা যা আগে দেখেছেন সেম তাই। আশা করছি কিছু হলেও বোঝাতে পেরেছি। আর এখন বলছি এই ব্লগের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে। আপনি রাতের পর রাত 12টা পর্যন্ত জেগে বুকিং করার চেষ্টা করছেন, কিন্তু আপনি বুকিং করতে পারছেন না। আপনি কি জানেন
এই এইমস কল্যাণীতে এই ডিপার্টমেন্টগুলো খোলা আছে কি না। প্রতিদিন চেষ্টা করলেই হবে না, আপনাকে জানতে হবে যে ডিপার্টমেন্টটা আপনি দেখাতে চান সেই ডিপার্টমেন্টটা খোলা আছে কি না। আর এই এইমস কল্যাণী যেহেতু নতুন, তাই প্রতিদিন সব ডিপার্টমেন্ট খোলা রাখা সম্ভব নয়। তাই আপনি কল করে জেনে নিন যে আপনার ডিপার্টমেন্টটা কোন কোন দিন খোলা আছে। প্রতিটা ডিপার্টমেন্ট প্রায় দুদিন করেই খোলা থাকে। তো ওই এইমস কল্যাণীতে কোথাও কিন্তু এরকম নোটিশ নেই যে কোন কোন ডিপার্টমেন্ট কোন কোন দিন খোলা আছে। তো সেই জন্য আমিও আপনাদের বলতে পারছি না। তো আপনি ফোন করে জেনে নেবেন যে আপনার ডিপার্টমেন্টটা কোন দিন খোলা আছে। আর অন্যান্য ডিপার্টমেন্ট আমার ঠিক জানা নেই, তো আপনারা একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। আমি এই এইমস কল্যাণীতে কল করেছি। কি বলল এই এইমস কল্যাণী থেকে, সেই ভয়েস নোটটি আপনি শুনুন। মানি এমস। হ্যালো, নমস্কার। নাম বলুন। টেস্ট চয়েস হবে দুদিন থেকে, বুধবার শুক্রবার, তার আগের দিন ফোন করে বুকিং করাবেন। বুধবার আর শুক্রবার, আচ্ছা। কেন, মানে আগামী দিনগুলোতে সব বন্ধ থাকে? আপনাকে আমি কি বললাম ডিপার্টমেন্ট সপ্তাহে দুদিন থাকে। আপনাকে আমি কি বললাম ডিপার্টমেন্ট সপ্তাহে দুদিন থাকে। আপনি সব নিজে কানেই শুনলেন। ওনাকে যখন আমি জিজ্ঞেস করলাম আগামী দিনগুলো কি বন্ধ থাকবে, উনি বললেন যে বুধবার আর শুক্রবার এই দুটো দিনই এই ডিপার্টমেন্টটা খোলা থাকে। যাই হোক, আমি সব ডিপার্টমেন্ট সম্পর্কে তো বলতে পারবো না, তবে এই এইমসে বেশিরভাগ ডিপার্টমেন্টগুলোই দুদিন করেই খোলা থাকে। আর আপনি যে ডিপার্টমেন্টটা দেখাবেন সেই ডিপার্টমেন্টটা আপনি ফোন করে জেনে নেবেন, অথবা আপনি ফোন কল করে বুকিং করে নিতে পারেন। আর ওই অ্যাপের মধ্যে কিন্তু একটু হলেও ভুল দেওয়া আছে, ডিপার্টমেন্ট দুদিন করে খোলা আর ওখানে দেখাচ্ছে একদিন করে খোলা। আমার কথাটা যাতে আপনার বিশ্বাস হয় সেই কারণে এই ভয়েস নোটটি আমি রেখে দিয়েছিলাম, যাতে আপনার কোনো সন্দেহ না থাকে। আপনি এই কারণটা অবশ্যই বুঝতে পারছেন যে আপনার কেন বুকিংটা হচ্ছিল না প্রতিদিন। তাই চেষ্টা না করে সঠিক দিনেই আপনি বুকিং করার চেষ্টা করুন। অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখলেন। আপনাদের কোথাও যদি কোনো ডাউট থাকে বা আমি বোঝাতে পারিনি, তাহলে এই কমেন্টে জানাবেন। আর নতুন যদি কোনো বিষয় আপনার জানার থাকে তাহলে এই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব। আর আপনি যে দেশ থেকেই দেখুন না কেন না, আপনি কিন্তু কোনো স্ক্যামে পড়বেন না। স্ক্যাম থেকে সবসময় দূরে থাকবেন, যা করবেন নিজে করবেন। আমার কাছেও কিন্তু অনেক কমেন্ট এসেছে যে আপনি করে দিন, কিন্তু দেখুন, মানুষ হিসেবে তো একজনকে তার হেল্প করতে ইচ্ছেই করে, কিন্তু তার প্রাইভেসিরও ব্যাপার থাকে। আর সব থেকে বড় ব্যাপার, যদি বাই চান্স কোথাও যদি ভুল হয়ে যায়, দেখা গেল সেই ডিপার্টমেন্টে উনি ডাক্তার দেখাতে পারলেন না, অন্য ডিপার্টমেন্টে তারা যদি বুক করে রাখেন, তাহলে কিন্তু বিশাল একটা মানে অপমানজনক সেটা আমার জন্য। তো তাই জন্য কিন্তু আমি ওই রকম করার চেষ্টা করি না। তো আপনারাও করবেন না। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি আসুন, ওই এইমস কলোনির আশপাশে থেকে তখনই কল করে বুক করুন। অনেক অনেক ধন্যবাদ।